দীর্ঘদিন আপনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আপনি চাকরি করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের যে পশু পাখি বা প্রাণীর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই একটি মানবিক দৃষ্টিকোণ থেকে একজন শাহজালাল চৌধুরী বেলাল কিভাবে গড়ে উঠলেন? ধন্যবাদ। আজকে শীতের সকাল। আমি আসলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একজন ইঞ্জিনিয়ার। আমি বাড়িতে এসে ওদিন রাত্রে যখন লাইভ দেখলাম যে এখানে একটা ঘোড়া কিংবা কাহারা আজকে 5-7 দিন যাবত ছেড়ে দিয়েছে, সেটা অসুস্থ হয়ে পাটা ভেঙে গিয়ে পোকা লেগে গেছে। লাইভ দেখার পরে আমি রাত্রি মনে হলো যে আমি রাত্রি চলে আসি এখানে একটা চিকিৎসা ব্যবস্থার জন্য। পরের দিন সকালে আসি, সকালে এসে শুনি যে আমাদের এখানে যে এফআইতে চাকরি করেন মিজানুর রহমান সিনহা, সেইখানে চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। এটা আমাকে খুব ভীষণ ভালো লাগে। তারপরে আমি এখানে আমাদের যিনি এই ঘোড়ার ব্যাপারে যে একটা চিত্র দিয়েছিল আলামিন সাংবাদিক, তাকে আমি ডাকার পরে সে বলবে টাকা এটা এখানে কোনো মালিক পাওয়া যাচ্ছে না, ঘোড়াটা এই অবস্থায় আছে। পরে আমি উদ্যোগ নিই এটা যে চিকিৎসা ব্যয় এবং কাউকে দেওয়া যায় কিনা। সেই জন্য আমি এটা সকালে আজকে আমি মিজানুর রহমান সিনহা আমার বাড়িতে যাই, গিয়ে আমরা চাম্বলতলাতে যাই, সেখানে একটা লোক ঠিক করি এবং ঘোড়াকে সুস্থ করার জন্য যত টাকা এবং ঘোড়াকে লালন পালনের জন্য যতদিন লাগে সেটা ব্যবহার ইনশাল্লাহ আমি গ্রহণ করবো। কারণ দেখা যাচ্ছে ইদানিং আমাদের সামাজিক যে অবস্থা, যে অবক্ষয়, অনেকে বৃদ্ধ পিতা মাতাকেও রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের গৃহপালিত পশু গরু ঘোড়াকে ফেলে দিয়ে যাচ্ছে। এই ঘোড়াটা দেশে দিনের পর দিন না বছর পর বছর জীবিকা উপার্জন করেছে, তার সংসার চালিয়েছে। এখন এটা অসুস্থ হয়ে গেছে, পোকা হয়ে গেছে, পায়ের মধ্যে পাটা ভেঙে গেছে, সে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আর সবচেয়ে বড় জিনিস হলো চাম্বলতলা যে মাদ্রাসা আছে, তার ছেলেরাও দেখা যাচ্ছে আজকে 3-4 দিন যাবৎ তারা নিজের ভাত কম খেয়ে ঘোড়াকে আজকে সকাল এবং বিকালে তারা ঘোড়াকে খাওয়াচ্ছে। এই জিনিসটা অত্যন্ত অমানবিক। আমরা যারা সমাজে বসবাস করি, এলাকায় বসবাস করি, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা মানবিক কাজে এগিয়ে আসি। আমরা সবাই শুধু আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এটা পড়তে হবে, ফরজ কাজ করতে হবে, কিন্তু পাশাপাশি আমাদের সেবামূলক কাজগুলো এগিয়ে নিতে হবে। কারণ সেবামূলক কাজ ছাড়া এই পৃথিবীকে সুস্থ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব না। আচ্ছা, আপনি যে জাতীয় চিড়িয়াখানায় চাকরি করার পাশাপাশি আমরা জানি যে আপনার এই এলাকাতে বড়চনা মানে বৃহত্তর কবরস্থান পারে একটি প্রবীণ কল্যাণ কেন্দ্র স্থাপন করেছেন এবং বড়চনাতে আপনি ছাত্র থাকা অবস্থায় বড়চনা ফুলকুড়ি বিদ্যানিকেতন সেটি প্রতিষ্ঠা করেছেন। এই বিষয়গুলো আসলে আপনাকে কিভাবে হলো? আসলে আমি যখন ময়মনসিংহে পড়াশোনা করি, এরশাদের সময় যখন সামরিক বাহিনী জারি হলো, তখন আমি উদ্যোগ নিয়ে বড়চনাতে আসি। আমার বড়চনার যারা ছাত্র সমাজ ছিল তাদের উদ্যোগ নিয়ে আমি ফুলকুড়ি বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করি এবং সেখানে হাজার হাজার, আমি যেটা দাবি করি সখীপুর উপজেলার প্রথম কেজি স্কুল ফুলকুড়ি বিদ্যানিকেতন, যেটা আসলে 86 বা 87 আমি স্থাপন করেছিলাম। সেখান থেকে অনেক ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে আজকে যারা শিক্ষিত বিভিন্ন চাকরি করতেছে। পাশাপাশি আমি যখন চাকরি করি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, সেখান থেকে চাকরি থাকাকালীন অবস্থায় মানুষের সেবার জন্য প্রবীণ কল্যাণ কেন্দ্র হসপিটাল করি, যেটা আমার বাড়ি কিন্তু চৌধুরী বাড়ি মোড়ে। এই হসপিটালের মাধ্যমে আমি 300 মানুষের চোখের অপারেশন করাইছি, 15,000 মানুষের চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আমি 48টা টিউবওয়েল দিয়েছি, 2টা টিনের ঘর করে দিয়েছি এবং এই এলাকার গরিব মানুষের 500 গরিব মানুষের জামা কাপড় ব্যবস্থা করেছিলাম। বড়চনা হাই স্কুলের দরিদ্র অসহায় ছেলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিলাম। আমার যে উদ্যোগ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দিয়েছে। এটা আমার কিছু করার নেই, আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় ধরনের। আচ্ছা, আমরা জানি যে আপনি কয়েকদিন আগেও আপনার এই প্রবীণ কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ফ্রি যে ডাক্তার এনেছিলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প, সেটি আপনি করেছেন। এর পরবর্তীতে আপনার কি পদক্ষেপ আছে বা কি করবেন মানবতার জন্য? এবং আমার হলো যে আমি গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল থেকে একজন বড় গাইনি বিশেষজ্ঞ আসছিলেন, সেটা আমারই ভাতিজা জুম্বারের বউ, চিকিৎসা সেবা দিয়েছি। এর পরবর্তীতে খুব বড় আকারের একটা চক্ষু ক্যাম্প করব। পরবর্তীতে প্রবীণদের নিয়ে বিশাল একটা অনুষ্ঠান করতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, প্রবীণ সমাবেশ আনন্দ মেলা। এটা আমি করেছিলাম এর আগে। সেই অনুষ্ঠানে আমাদের আগে ডিসি মহোদয় ছিলেন মাহবুব হোসেন, যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেটের
সচিব ছিলেন। আমার ইচ্ছা আছে এই এলাকার যারা বৃদ্ধ প্রবীণ মানুষ আছে তাদেরকে নিয়ে বিশাল আকারে একটা প্রবীণ সমাবেশ করার জন্য, এবং সেটা প্রতি বছর যেন আমি করতে পারি সেই উদ্যোগটা নিতে যাচ্ছি। এটা অত্যন্ত মানবিক দিক থেকে বলতে গেলে যে খুব ভালো মানের একটা কাজ, সেই কাজটা আমরা করতে চাই। আমি বৃদ্ধ মানুষ যে কত অসহায়, তাদের কাছে তাদের ছেলেমেয়েরাও যেতে চায় না। আমরা যদি তাদের কাছে যাই, তাদের খোঁজ খবর নিয়ে দিই, তাদের চিকিৎসা সেবা দিতে পারি, তাদেরকে বিভিন্ন ধরনের মানে উন্নয়নের জন্য যদি আমরা এগিয়ে যেতে পারি, তাদের মানসিকভাবে যদি শান্তি দিতে পারি, সেই চেষ্টা আমার ইনশাল্লাহ থাকবে। সর্বশেষ আপনার এলাকার জন্য কিছু বলার আছে? আমি এলাকার জন্য সব কিছু করতে চাই। ভালো যে কাজগুলো আছে, আমার যত শ্রম এবং আমার যত অর্থনৈতিক সহযোগিতা, প্রতিটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আসুন আমরা মানবিক কল্যাণার্থে সুন্দর কাজগুলো করে যাই। সমাজের যে অবস্থা, সমাজ দিন দিন যে অবস্থায় যাচ্ছে, এটা যদি আমরা যারা আছি সমাজে, আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে সমাজকে সুস্থ সুন্দরভাবে চালানো সম্ভব। আপনার নাম কি? আপনি এটার চিকিৎসা সেবা আমরা তো, আপনার নাম কি? বন্ধুর আমার চাম্বল। এটা তো আসলে 8-10 দিন যাবত এখানে ঘোরাঘুরি করছে, চিকিৎসা কেউ করে না, পড়েছিল আমাদের নিজের চিনা খবরদের পরে টিভিতে লাইভ দেওয়ার পরে আমরা আসছি। এটা আমাদের ডাক্তার সাহেব আছে, পশু ডাক্তার, উনি এটা চিকিৎসা দিচ্ছেন। এটার যাবতীয় যে খরচটা তার দরকার আমরা মাসে মাসে দিয়ে যাব। এটাকে মানবিক কারণে আপনি সুস্থভাবে সুস্থ করে দেবেন একদম, তারপরে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব এটা কি করা যায়। ইনশাল্লাহ আমরা একটু বোবা জিনিস, আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতাকে ফেলে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে নিজের ঘরের গরু ঘোড়াও ফেলে দিচ্ছি, অথচ যিনি এটা যার ঘরে ছিল সে কিন্তু এটা দেয়া। এক নামাজ বিকেলে করে আসলে অল্প দেখতে হ্যাঁ হইতেছে যা। কি